সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে হারিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্যবাহী গ্রেহাউন্ড কুকুর। একসময় উপজেলার প্রতিটি বাড়িতে এই কুকুর লালন পালন হলেও বর্তমানে উপজেলার মাত্র 2টি পরিবার কুকুর পালন করছে। খাদ্য, ওষুধ সহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় সেই 2টি পরিবারের জন্য অসম্ভব হয়ে গেছে কুকুর পালন। সহকর্মী জালাল উদ্দিন রুমির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চেহারার আকৃতি, আচার আচরণে অন্য সব কুকুর থেকে একেবারেই আলাদা এই কুকুর। কথিত আছে প্রায় 200 বছর আগে তদানীন্তন জমিদার দেওয়ান মুস্তফা আলী একজন ব্রিটিশের কাছ থেকে একটি হাতির বিনিময়ে চৌকস একটি কুকুর সংগ্রহ করেন। সেটি ছিল গ্রেহাউন্ড জাতের। 80 দশক পর্যন্ত এই জাতের কুকুরে সরাইল সমৃদ্ধ থাকলেও উপজেলার নোয়াগাঁও গ্রামের 2টি পরিবার কেবল ধরে রেখেছেন এই কুকুর পালনের ঐতিহ্য। খাদ্য, ওষুধ সহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় কুকুর লালন পালন করতে হিমশিম খেতে হচ্ছে 2টি পরিবারকে। দাদা পালছেন, বাবা পালছেন, এখন আমরাও পালতেছি। আমরাও চেষ্টা করতেছি এটারে ইতিহাসটা ধরে রাখার জন্য। একটা কুকুরের তলে মন করে 1 বছরে লক্ষ টাকা খরচ হয়। হয় 5-6টা বাচ্চা হইলে মনে করেন যে সেটা কিছুটা সমান থাকে। খানা পিনার জিনিসপত্রের দাম অভাব, ওদেরকে গোশত খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, প্রচুর পরিচর্যা করতে হয়, চোখে চোখে রাখতে হয়। বিশেষ প্রজাতির এই কুকুর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। যেহেতু এখানে একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য সম্পন্ন একটা জাত কুকুরের আছে, তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো একটা দিক। তা আমরা এটা চেষ্টা করব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলতে পারি বা বলবো। প্রতিটি বাচ্চা কুকুর 15 থেকে 20,000 টাকা এবং বড় কুকুরগুলো আকার, রং এবং লিঙ্গভেদে 50,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। হাসান আহমেদ, 71।